হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা আইডিসি সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা বাংলার পাশাপাশি ইংরাজিতেও থাকছে। দেখো, প্রথমেই তোমাদের 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও। আর একটা বিষয় বলি, তোমাদের অনেকের মনে সন্দেহ হতে পারে যে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের সাজেশন সেম কিভাবে হতে পারে। দেখো, তোমাদের আইডিসি সিলেবাস প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে সেম সিলেবাস। কোনো স্টুডেন্টকে এটা প্রথম সেমিস্টারে পড়তে হচ্ছে, কোনো স্টুডেন্টকে সেকেন্ড, তো কোনো স্টুডেন্টকে থার্ড। আর এখন বর্তমানে অড সেমিস্টার চলছে, অর্থাৎ প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টার। তাই এই সাজেশনটা তোমরা যারা প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টার তোমাদের জন্যই তৈরি করা হয়েছে। দেখো, প্রথম প্রশ্ন 15 নম্বরের, দেখো ভারতের জাতীয় সংহতির প্রতিবন্ধকতাগুলি আলোচনা করা। যেগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখো, জাত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? ভারতীয় সমাজে কর্তৃত্বকারী জাতি বা প্রভাবশালী জাতির গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে, দেখো, পরিবার কাকে বলে? পরিবারের প্রকারভেদ ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সমাজের বৈচিত্র্যের বিভিন্ন সূত্রগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো? ভারতের সাম্প্রদায়িক হিংসার কারণগুলি আলোচনা করো। 6 নম্বর, সংস্কৃতায়নের ওপর একটি টিকা লেখো। 7 নম্বর, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন দিক বা বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। 8 নম্বর প্রশ্ন, স্বাধীনতার উত্তর ভারতে নারী আন্দোলন নিয়ে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ভারতের দলিত আন্দোলনের ওপর টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা কি? ভারতের ধর্মনিরপেক্ষতার মুখ্য সমস্যাগুলি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, দেখো, এই 10টা প্রশ্ন এখানে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 11 নম্বর প্রশ্ন, আত্মীয়তার সম্পর্ক কাকে বলে? তার সঙ্গেই আছে ভারতীয় সমাজে আত্মীয়তা সম্পর্কের গুরুত্ব আলোচনা করো। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা উন্নত মানের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা ফোন করে যোগাযোগ করতে পারো স্টাডি মেটেরিয়ালের জন্য। দেখো, এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, যৌথ পরিবার ও অনুপরিবারের মধ্যে পার্থক্য নির্দেশ করো। দ্বিতীয় প্রশ্ন, সংস্কৃতায়ন ও বাম্বায়নের মধ্যে পার্থক্য কি? নেক্সট আছে, যজমানি ব্যবস্থা কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতবর্ষে উপজাতিগুলির 4টি মূল সমস্যা ব্যাখ্যা করো। নেক্সট, ভারতীয় গ্রাম সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি কি কি? তারপরে দেখো, তারপরেই আছে, সাম্প্রতিককালে ভারতবর্ষে নারী আন্দোলনের মূল বিষয়গুলি আলোচনা করো। নেক্সট, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কি বোঝো? নেক্সট, ভারতীয় সমাজে ধর্মনিরপেক্ষতার গুরুত্ব। নেক্সট, ভারতের গ্রামীণ সমাজে শ্রেণী কাঠামো সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট, ভারতীয় আত্মীয় ব্যবস্থার উপর একটি টিকা লেখো। ভারতীয় উপজাতি সমাজের বিভিন্ন অঞ্চলগত অবস্থানগুলি কি কি? নেক্সট, আত্মীয়তা কাকে বলে? নেক্সট দেখো, আত্মীয়তা কাকে বলে? আত্মীয়তার বৈশিষ্ট্য। নেক্সট, দলিত কারা? সংক্ষেপে দলিত আন্দোলন সম্পর্কে লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।